আসসালামু আলাইকুম। পারিবারিক সবজি খামার থেকে আমি মিরাজ বলছি। আজকে আপনাদের সঙ্গে একটু কথা বলি। এই যে দেখেন, এই যে এখন কিন্তু শীতের সিজন। এখন বাজে বিকাল 5:30টার কাছাকাছি, প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব। কিন্তু এই যে দেখেন, কৃষিকাজ করতেছি, কি পরিমাণ পরিশ্রম করতে হয় এই ফসলের জন্য। কিন্তু তারপরেও তৃপ্তি আছে। কারণ হচ্ছে, আমি আপনাদেরকে একটু দেখাই কারণটা। যখন আপনার নিজের হাতে এই ধরনের টমেটো গাছ বানাবেন, বা এই যে এই ধরনের কপি গাছ, ফুলকপি গাছ বা বিভিন্ন ধরনের সবজির চাষ করবেন, এগুলা হচ্ছে বাজার থেকে আপনি খুব সস্তায়, কিন্তু মানে সস্তা বলতে কি, দেখা যাইতেছে আপনার টাকা থাকলে আপনি কিনতে পারবেন। কিন্তু এই যে যে পরিশ্রমটা, এই পরিশ্রমটার যে মূল্য, সে অনুযায়ী কিন্তু এই সবজির দাম অনেক কম। কিন্তু তারপরেও আমি পরিশ্রম করছি এই কারণে, দুইটা কারণে। একটা হচ্ছে, নিজের হাতে যখন আপনি সবজি ফলায় খাবেন, তখন দেখবেন আলাদা একটা তৃপ্তি আসবে। বা আপনি নিজে একটা, আসলে কিভাবে বোঝাবো, যখন আপনি একটা চাকরি করবেন, দেখবেন যে আপনি যখন মাস শেষে স্যালারি পান, তখন ওই স্যালারিটা আপনি হচ্ছে আপনার ফ্যামিলির মানুষকে খাওয়াবেন বা ভরণ পোষণের জন্য দিবেন, দেখবেন যে অন্যরকম একটা আনন্দ। ঠিক সেম জিনিসটাই হচ্ছে এইখানে। আপনি নিজে হাতে যখন কোনো কিছু ফলাবেন, উৎপাদন করবেন, তখন ওইগুলা যখন আপনার ফ্যামিলিকে খাওয়াবেন, দেখবেন যে আসলে এত ভালো লাগে, যা আসলে বলার মতো না। ওই ফিলিংসটা আসলে সবাই পাবেন না, যারা এই যে পরিশ্রম করে কোনো কিছু ফলাবেন, ফলানোর পরে যখন আপনি নিজে খাবেন, আপনার ফ্যামিলিকে খাওয়াবেন, একমাত্র সেই বুঝতে পারবেন। কারণ আমি আমার কথাই বলি, আমি জীবনে কোনো দিন কখনো এই কৃষিকাজ করি নাই, কিন্তু হচ্ছে এইবার ভাবলাম যে দেখি আমার ফ্যামিলির জন্য কিছু সবজি চাষ করব। সেই পরিকল্পনা থেকে আসলে অনেক ধরনের সবজি আমি লাগাইছি জমিতে। এই যে দেখেন, এই যে প্রচুর আগাছা হয়েছিল, আগাছাগুলো মানে কুবালাম, মাটিগুলো ঝুরঝুরি করে দিলাম। আর এই কারণে হচ্ছে, এই যে ঘেমে একবারে, মানে প্রচুর পরিশ্রম ভাই, প্রচুর পরিশ্রম। এখানে আসলে বলার কিছু নাই। কিন্তু তারপরও তৃপ্তি লাগে, ভালো লাগে যে আমি কোনো কিছু করতে পারতেছি। আর আল্লাহ আমার মাধ্যমে আমার ফ্যামিলির রিজিকটা দিচ্ছে। আসলে রিজিক দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু কোনো একটা ওসিলার মাধ্যমে আপনাকে রিজিকটা দেবে। দেখা যাইতেছে এই ফল গাছের মাধ্যমে, আমার মাধ্যমে আমার ফ্যামিলির রিজিকটা হয়তো আসবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার এই সবজি খামারটা যাতে আমি সুন্দর করে সাজাতে পারি, সেজন্য দোয়া করবেন আপনারা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।